বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি যেখানে যেতাম শ্বশুর আব্বাই সেখানে যেত। আমি রান্নাঘরে রান্না করতে গেলে সেখানেও শ্বশুর আব্বা চলে আসত। মাঝে মাঝে শ্বশুর আবু আমায় এমন কিছু কথা বলতো সেটা আমি সহ্য করতে পারতাম না। শ্বশুর আব্বা আমায় সব সময় বলতো, আমি যদি আমার ছেলেকে না বলতাম তাহলে সে তোমাকে বিয়ে করত না। আমার স্বামী যখন ওই বাড়ি থেকে বেরোতো তখন আমার শ্বশুর আমার ঘরে এসে আমার স্বামীর নামে বাজে মন্তব্য করত। একদিন রাতে আমার স্বামী আমার ঘরে আসেনি, আর আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই। তারপর আমার শ্বশুর আমার যা অবস্থা করলেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে। কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সব আলো মুছে দেয়। আজকের রাতটা আমার জীবনের এমনই একটা অন্ধকার রাত হয়ে ওঠে। আমার স্বামী রজব এখনও বাড়ি ফেরেনি। রাত 1টা বাজছে। আমি ঘরে বসে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম। আমার নজর বারবার ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছিল। সেকেন্ডের কাঁটার সাথে সাথে আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল। আমি প্রার্থনা করছিলাম যাতে রজব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরই মাঝে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। পুরো ঘরটা একেবারে অন্ধকার হয়ে যায়। আবার অন্ধকারে খুব ভয় লাগে, আর এখন চারিদিক অন্ধকার। এমনিতে আমি রজবের না ফেরার জন্য চিন্তায় ছিলাম। তার উপরে অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যেন আমি অন্ধ হয়ে গেছি। আমি কোনো রকমে জিনিসপত্রকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। তখনই পাড়ার একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এত জোরে ডাকত যে মনে হলো সে আমাদের উঠোনে চলে এসেছে। ভয়ে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। বাড়িতে তখন আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ ছিল না। তিনি ওনার ঘরে ঘুমোচ্ছিলেন, আর আমি নিজের ঘরে একা ছিলাম। আমার মনে হচ্ছিল যে কুকুরটা আমাদের উঠোনে চলে এসেছে, আর সে যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে পৌঁছালাম। আমি ওনার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলাম। যখন ঘরের দরজা খোলে তখন আমি ভয়ে কাঁপছিলাম। আমি বলি, বাবা, আমার মনে হচ্ছে আমাদের উঠোনে একটা কুকুর ঢুকে পড়েছে। আমার খুব ভয় করছে। আমি কি আপনার ঘরে আসতে পারি? আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথা কাজ করছিল না, তাই হয়তো আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। আমার শ্বশুরমশাই আমাকে তার ঘরে যেতে বললেন। তারপর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আর তারপর আমার সাথে যা হয়েছিল সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাহলে মূল ঘটনাটি বলি। একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে কম সুন্দর হয় তাহলে সে সবসময় হীনমন্যতায় ভোগে। আজকাল আমার সাথে সেটাই হচ্ছে। রজব একটা খুব সুন্দর দেখতে জোয়ান ছেলে। আমিও দেখতে খারাপ ছিলাম না, কিন্তু আমার গায়ের রংটা একটু ডেম ছিল। এই কথাটা আমাকে বিয়ের পরের দিনই আমার শ্বশুরমশাই মুখ থেকে শুনতে হয়। সকালে যখন আমি জলখাবার খেতে ঘর থেকে বেরিয়ে আসি তখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল। খাবার টেবিলে আমার শ্বশুরমশাইয়ের সাথে তার বোনেরা বসেছিল। আমার শাশুড়ি মারা গিয়েছিলেন। আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগই আমার শ্বশুরমশাইয়ের ভাইবোন ছিল। আমি ওনাদের সাথে বসে জল খাবার খেলাম। আমার শ্বশুরমশাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি খুব খোশমেজাজে ছিলেন। কিছুক্ষণ পর সব আত্মীয়রা তাদের বাড়ি ফিরে যায়। তখন বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুরমশাই ছিলাম। আমার শ্বশুরমশাই আমার জন্য চা বানিয়ে নিল। উনি বলেন, আমি ভাবলাম আমার বৌমা খুব ক্লান্ত, তাই আমি তার জন্য চা নিয়ে এলাম। তিনি আমার পাশে সোফায় বসে পড়লেন আর চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, রজব এমনিতে খুব ভালো ছেলে। সে আমার সব কথা শুনে তুমি একটা ভালো মেয়ে, কিন্তু আরও ভালো হতো যদি তোমার গায়ের রংটা একটু ফর্সা হতো। ওই যে বলে না, বসেই হয় যাকে সব সময় কাছে পেতে ইচ্ছে করে। ওনার কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। আমি উনাকে বললাম, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। উনি বলেন, কাল মাঝরাতে রোজ ঘরের বাইরে এসেছিল। আমিও তখন জল খেতে উঠেছিলাম, তাই আমার তার সাথে দেখা হয়ে যায়। সে আমাকে বলে, বাবা, তুমি তার মধ্যে কি এমন দেখেছিলে? তুমি তো জানতে যে আমার সুন্দরী মেয়ে পছন্দ। তুমি অন্তত আমার পছন্দের মানটা রাখতে পারতে। এইসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তবে রজব কাল রাতে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। সে এমন কোনো কথা বলেনি। সে বরং আমার প্রশংসা করেছিল।
তবে হ্যাঁ, আমার মনে আছে যে রজব রাত 2টা-3টা নাগাদ একবার ঘরের বাইরে বেরিয়েছিল। কিছুক্ষণ পর আবার ফিরে এসেছিল। আমি হাঁ করে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাকে বললেন, আমি বুঝতে পারছি তোমার এই কথাগুলো শুনতে ভাল লাগছে না। আমি কাল রজবকে খুব বকেছি। আর বলেছি সে যেন ভুলেও তোমাকে এসব কথা না বলে। সে তোমাকে এরকম কোনো কথা বলেনি তো? আমি মাথা নেড়ে বললাম, না, এই কথাটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কারণ কাল রাতে রজব আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল। শ্বশুরমশাই এর পরের কথাগুলো আমাকে আরও অবাক করে দেয়। তিনি বলেন, আমি ওকে বারবার বারণ করেছি সে যেন তোমার মনে কষ্ট না দেয়। তুমি কিছু মনে করো না মা। কিন্তু আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি মেকআপ করেছিলে। তখন তোমাকে দেখে আমার ফর্সা মনে হয়েছিল, কিন্তু তোমার আসল রংটা তো পরে দেখলাম। ওনার কথা শুনে আমি চুপ করে গেলাম। আমি বুঝতে পারছিলাম না কি জবাব দেব। হ্যাঁ, এটা সত্যি যে আমাকে যখন দেখতে আসা হয়েছিল তো এখন আমি একটু মেকআপ করেছিলাম। কিন্তু সেটাই তো স্বাভাবিক, আজকাল সব মেয়েরাই তো একটু আধটু সাজগোজ করে। রোজের সাথে যখন আমার সমস্ত বিয়ের কথা পাকা হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ শ্বশুরবাড়িতে আমার ভুল ধরার জন্য আমার কোনো শাশুড়ি ও ননদ থাকবে না। কিন্তু তখন কি আর আমি জানতাম যে আমার শ্বশুরমশাই বিয়ের পরের দিনই আমার কথায় খুব ধরতে শুরু করবেন। বিয়ের পরের দিন থেকে আমি রান্নাবান্না আর ঘরের কাজ করা শুরু করে দিয়েছিলাম, কারণ বাড়িতে শুধু আমার শ্বশুরমশাই আর আমার স্বামী থাকত। এমনিতে আমার শ্বশুরমশাই খুব ভাল ছিলেন, আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন, কিন্তু উনি রজবের ব্যাপারে যেসব কথা বলতেন সেসব শুনতে আমার ভাল লাগত না। রজব অফিসে বেরিয়ে যাওয়ার পরে বাবা আমার ঘরে চলে আসতেন। আমি তখন রজবের ফেলে রাখা জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম। বাবা এসে বলতেন, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য জলখাবার বানানো, তারপর আমরা দুজনে বসে গল্প করব। তিনি আমার সাথে বন্ধুর মতো কথা বলতেন। আমি ওনাকে এটাও বলতে পারতাম না যে আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব। কিন্তু চিন্তার বিষয় এটাই যে বাবা সবসময় আমার খেয়াল রাখতেন। আমি যখন রান্নাঘরে থাকতাম তখনই সেখানে এসে হাজির হতেন। আমি যখন রান্না করতাম তখন তিনি বলতেন, এভাবে নয়, এভাবে বানানো আমার ছেলের এই খাবার পছন্দ নয়। এমনিতেই তুমি দেখতে ভালো নয়, তার উপর যদি স্ত্রীর দায়িত্বটা ভালো করে পালন না করো তাহলে স্বামীর মন জিতবে কি করে। মাঝে মাঝে আবার বলতেন যে তুমি রুটিটা গোল করে ফেলতে পারো না। তো সবসময় যদি কেউ কারো মাথার উপর চেপে থাকে তাহলে সেটা একসময় বিরক্তিকর হয়ে ওঠে। আমিও বাবার উপর বিরক্ত হতে শুরু করেছিলাম। একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে আরও বিচলিত করে তোলে। একদিন আমার শ্বশুরমশাই বলেন, রজব কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, কিন্তু আমি জানি তোমারও ঘুরতে যেতে ইচ্ছে করে। তুমি অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছ। চলো তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। আমরা শপিং করতে যাব। বাবা আমার সাথে আমার শাশুড়ি মায়ের মতোই ব্যবহার করতেন। আমার সব কাজে ভুল ধরতে বলতেন। রজবের এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়। আমার মার্কেটে যেতে ইচ্ছে করছিল না, তাই আমি বাবাকে বললাম আজকে ছেড়ে দেন। তা উনি আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেলেন। উনি বললেন, আমি তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব, যেটা পরলে তোমাকে খুব সুন্দর দেখাবে। উনি আমাকে দোকানে নিয়ে গেলেন আর বললেন, তোমার পছন্দ মতো একটা স্যুট তুমি কিনে নাও। আমি কালো রঙের একটা স্যুট পছন্দ করলাম, কিন্তু বাবা বললেন, এমনিতেই তোমার রংটা খুব কালো, তার উপর তুমি যদি কালো রঙের জামা পরে তাহলে তোমাকে ভূতের মতো দেখাবে। তিনি আমার জন্য একটা লাইট কালারের স্যুট পছন্দ করলেন, যেটা আমার একদম পছন্দ হয়নি, কিন্তু আমি চুপ করে রইলাম। উনি বললেন যে লাল রংটা পরে তোমাকে ভালো দেখাবে। আমি যখন শ্বশুরমশাই এর সাথে কথা বলছিলাম তখন আমি দেখলাম পাশের দোকানে রজবকে একটা অন্য মেয়ের সাথে। বাবাও সেটা দেখতে পেলেন। রজতদের সাথে যে মেয়েটা ছিল সে বেশ সুন্দর দেখতে ছিল। বাবা বলতে লাগলেন, দেখেছ, আমি বলেছিলাম না রজবের সুন্দরী মেয়ে খুব পছন্দ। সে যেখানে সৌন্দর্য দেখে সেখানে চলে যায়। রজব সেই মেয়েটার সাথে খুব হেসে হেসে কথা বলছিল। এটা দেখে আমার চোখে জল চলে আসে। আমি ওখান থেকে কিছু না কিনেই চলে আসি। আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল সব কিছু তছনছ করে দিতে।
আমি ভাবতে লাগলাম যে রজব কিরকম ছেলে। সে আমাকে বলতো সে আমাকে ভালোবাসে, আর বাইরে গিয়ে সে অন্য মেয়ের সাথে ঘুরছে। আমার শ্বশুরমশাই বললেন, আমি কখনোই চাই না তোমাদের ঘর ভেঙে যাক মা। তবে ছেলেরা একটু স্বাধীন হয়, বিশেষ করে এমন ছেলেরা যারা সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি দেখতে সুন্দর হতে তাহলে হয়তো তোমার স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারতে। বাবা আমার পাশে বসে আমাকে বোঝাতে লাগলেন। বাবা বললেন, আমি রোজ ওদের সাথে কথা বলবো, কিন্তু আমি কিছু গ্যারান্টি দিতে পারছি না। আমি রজবের জন্য কি না করতাম। তার পছন্দের খাবার বানাতাম, তার পছন্দমতো ঘর সাজিয়ে দিতাম, এমনকি নিজেকেও তার মনের মতো তৈরি করার চেষ্টা করতাম। কিন্তু রজবের আমার এত আত্মত্যাগ চোখে পড়ে না। রাতে যখন রজব বাড়ি ফিরে আসে, তখন আমি আমার ঘরে বসে কাজ করছিলাম। রজব আমাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, শরীর ঠিক আছে তো? আমার তো ইচ্ছে করছিল এখনই বলে দিতে যে আমি তোমার আসল রূপটা ধরে ফেলেছি, কিন্তু বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন। বলেছিলেন, এটা করলে আমার ঘর ভেঙে যেতে পারে। যদি জানতে পারে যে তুমি জেনে গেছ তার অন্য মেয়ের সাথে প্রেম আছে, তাহলে তার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে। আমি রোজ ওকে বলি যে আমার মাথা ব্যথা করছে। রজব বলে, চল, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এমনিতেই তোমার গায়ের রং কালো, তার উপর কেঁদে কেঁদে নিজের যে অবস্থা করেছ, তোমাকে একেবারে ভূতের মতো দেখাচ্ছে। কথাটা শুনে আমার খুব অভিমান হয়। আমি বলি, আমি যখন এতই খারাপ তখন আমাকে বিয়ে করলে কেন? আমার কথা শুনে রজব আমার দিকে তাকিয়ে থাকে। তারপর একটু হেসে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, ভুল যখন হয়েছে তখন তোমাকে সংযত করতে হবে। এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে। আমি বলি, আমি কোথাও যাব না, আমার মাথা ব্যথা করছে, আমি ওষুধ খাবার ঠিক হয়ে যাবে। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই। কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে আর সবসময় তার খুঁত ধরে, তাহলে এক সময়ে স্ত্রী ও তার স্বামীর প্রতি ভালোবাসা কমে যায়। রোজ ওদের প্রতি আমার টান আস্তে আস্তে কমতে শুরু করেছিল। একদিন আমার শ্বশুরমশাই বলেন যে তাদের পরিবারের একজনের বিয়ে আছে, তাই আমাকে তৈরি থাকতে বলেছিলেন। আমিও একটু সাজগোজ করেছিলাম। সেই সময় রজব ঘরে আসে আর আমার দিকে এখন জোরে তাকিয়ে থাকে। ওকে দেখে আমার মনে হলো যে আমি হয়তো তার মনে প্রভাব ফেলতে পেরেছি। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি যতই সাজগোজ করুন না কেন, আমার মতো সুন্দর তুমি কখনোই হতে পারবে না। এই বলে সে আমাকে আয়নার সামনে নিয়ে যায়। আমার মনটা পুরো ভেঙে যায়। এতক্ষণ আমি ভাবছিলাম যে 1 ঘন্টা ধরে আমি এত সাজলেন সেটা সার্থক হয়েছে। কিন্তু রজবের কথা শুনে আমার ভুল ধারণা ভেঙে গেল। মনে হচ্ছিল আমার শ্বশুরমশাই ঠিকই বলেন যে ছেলেরা সেই মেয়েকে ভালোবাসতে পারে যারা দেখতে সুন্দর হয়। আমি রজবের থেকে সরে আসি। রাগের মাথায় আমি আমার সব গয়না খুলে ফেলি, তারপর টিস্যু পেপার দিয়ে মেকআপ মুছে ফেলি। এটা দেখে রজব একটু গম্ভীর হয়ে যায় আর বলে, রজনী, তুমি এটা কি করছো? আমরা এমনিতেই অনেক লেট হয়ে গেছি। আমি বলি, আমি কোথাও যাব না। রোজ বলে, এমন ছেলেমানুষি কেন করছো তুমি? একটা ছোট ব্যাপারকে এত বড় করে কেন দেখছো? আমি বললাম, আমার ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ আমি তোমার পাশে মানাবে না। আর তোমার কি মেয়ের অভাব আছে? ওখানে অনেক সুন্দরী মেয়ে থাকবে, তুমি বরং তাদের সাথে। এটা বলার সাথে সাথে রজব আমার গালে জোরে থাপ্পড় মারে। আমি এটার জন্য একদম তৈরি ছিলাম না। আমি রজবের কাছ থেকে এটা আশা করিনি। রজব বলে, এসব কি কথা বলছো তুমি? তোমার কি আমাকে দেখে সেরকম লোক মনে হয়? আমাদের গলার আওয়াজটা এতটাই উঁচু ছিল যে ঘরের বাইরে অবধি আমাদের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি বলি, আমার সামনে ভদ্রলোক। আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বসে। আমি বলি, সবসময় রজব আমাকে নিয়ে ব্যঙ্গ করে। আমি যখন ওর এতটাই অপছন্দ তখন ও আমাকে বিয়ে করো কেন? আমি জোরে জোরে কাঁদতে শুরু করি। আমার শ্বশুরমশাই আমাকে সান্ত্বনা দিতে থাকে আর বলেন, রজব এরকমই, আমি ওকে বোঝাবো, তুমি চিন্তা করো না। আমি তো চাই যে তোমরা দুজনে সুখের সংসার করো, কিন্তু তার কোনো নমুনা আমি দেখছি না। সুর আব্বা বললেন, এসব বাদ দিয়ে এখন চলো বিয়েবাড়িতে। আমি বিয়েবাড়িতে বাবার কথায় গেলাম। আমার মনে কোন শান্তি নেই। বিয়েবাড়িতে এত লোকজন, সে রাতে থাকা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। বিয়ে বাড়িতে ঝামেলা থাকায় কে কোথায় থাকবে সেটা নিয়ে আলোচনা করতে শুরু করেছে। আমার স্বামী বিয়ে বাড়ি থেকে বাইরে কোথাও চলে গেল।
তারপর আমাকে একটা রুমে থাকতে দেওয়া হয়। সেই রুমে আমি একা ছিলাম। আর রাত যখন গভীর হল তখন আমার রুমে আমি কাউকে দেখতে পেলাম। আমি বুঝতে পারছি না যে কে সে আমার রুমে এত রাতে। বন্ধুরা, গল্পটি আজ ব্যস্ততার কারণে শেষ করতে পারছি না। পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।